তারই অংশ হিসেবে বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা যারা ছাত্র সমাজ, আপনারা যদি সক্রিয়ভাবে আগামী 2 মাস নির্বাচন পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে সক্রিয়ভাবে প্রত্যেক এলাকায় নিজ নিজ এলাকায় যদি আপনারা মানুষের পাশে না যান, আপনারা যদি ঠিক মতো ভোট না চান, সেক্ষেত্রে কিন্তু দল ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেক এলাকায় নিজেদেরকে তৈরি করুন একজন ভালো সংগঠন হিসাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পরিচালনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারিক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে এক ছাত্র সমাবেশ শনিবার বিকাল 4টায় কুষ্টিয়া মিরপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। মিরপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক রকিনুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর ভেড়ামারা 2 আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছাত্র দল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার আগে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল নির্যাতন থেকে এদেশের মানুষকে বাঁচানোর জন্য তিনি নিজের জীবনকে তিনি যে হয়রানির মুখে ফেলেছেন, তার পরিবার যে হয়রানির মুখে পড়েছে, তিনি বিনা চিকিৎসায় বছরের পর বছর মিথ্যা মামলায় যে কারাগারে থেকেছেন, দেশনায়ক তারেক রহমান দেশের বাইরে থাকতে হয়েছে। সেই পরিস্থিতিতে আজকে আপনারা জানেন যে দেশ নেত্রীর শারীরিক অবস্থা যথেষ্ট সংকটাপন্ন। আমরা যে দল করি, যে আদর্শে বিশ্বাস করি, যে নেতৃত্বে বিশ্বাস করি, সেই আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি প্রথমেই প্রত্যেকের কাছে আহ্বান করি, আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি এদেশে খুবই বেশি প্রয়োজন। তিনি 6 বার মৃত্যুর মুখে পড়েও আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আবার তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন এবং এদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি যেন তার জীবদ্দশায় তিনি দেখে যান এবং এদেশে গণতন্ত্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছে, সেই অবস্থায় যেন তার সামনে যেন তার উপস্থিতিতে যেন আমরা তার সৃষ্টি করতে পারি। প্রিয় ছাত্র ভাইরা, সমাজ তারই অংশ হিসেবে বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা যারা ছাত্র সমাজ, আপনারা যদি সক্রিয়ভাবে আগামী 2 মাস নির্বাচন পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে সক্রিয়ভাবে প্রত্যেক এলাকায় নিজ নিজ এলাকায় যদি আপনারা মানুষের পাশে না যান, আপনারা যদি ঠিক মতো ভোট না চান, সেক্ষেত্রে কিন্তু দল ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্রত্যেক এলাকায় নিজেদেরকে তৈরি করুন একজন ভালো সংগঠন হিসাবে। আপনারা যারা আজকে ছাত্র দল করছেন, এরপরে যে আপনারা যুব দল করবেন, এরপরে এক সময় আপনারা যে মূল দল করবেন, এক সময় এই এলাকায় আপনারা যখন নেতৃত্বে আসবেন, আপনাদের মধ্যে থেকে আমি প্রত্যাশা করি এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি হবেন।
সুতরাং এই হওয়ার জন্য আপনাদের যা প্রয়োজন তা হলো প্রত্যেককে নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে তৈরি করা। এই দক্ষতা কখন আসবে? যখন আপনার মধ্যে রাজনৈতিক জ্ঞান আসবে, এদেশের রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা হবে। একজন ভোটারের কাছে যে কিভাবে আপনি ভোট চাবেন সেটা আপনাদের শিখতে হবে, জানতে হবে। আমরা যখন রাজনৈতিক কর্মকাণ্ড করি, যখন মিছিল করি, মিটিং করি, তার দক্ষতা একরকম। আর আমরা যখন ঘরে ঘরে যে ভোট চাব, তখন সেই ভোট চাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের ভদ্রতা, নম্রতা, আপনারা কিভাবে কথা বলছেন, আপনারা কিভাবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। ধানের শীষের প্রচারণায় এবং আমাদের মমতা মহিমা, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আজকের এই ছাত্র সমাবেশে অনুষ্ঠানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাবির আহমেদ। অনুষ্ঠান শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ করে রব্বুল আলামিন ভোটটারে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও, তার পরিবারকে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মুনাজাত উত্তোলন করলাম, দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জাতির সকল ছাত্র দলগুলিকে তুমি রব্বুল আলামিন তোমার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দয়া করে মেহেরবানি করে আল্লাহ হাজার হাজার রব্বুল আলামিন ছাত্র জনতা নিয়ে তোমার দরবারে। এর আগে সমাবেশের সাইড লাইনে দাঁড়িয়ে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরেন ব্যারিস্টার রাগিব রূপ চৌধুরী। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এবং এই এলাকার মানুষ জনগণের আকাঙ্ক্ষা যত তাড়াতাড়ি সম্ভব দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনে তারা ধানের শীষের পক্ষে থাকবেন বলে আমি বিশ্বাস করি। কারণ যে কোনো প্রক্রিয়ায় এলাকার উন্নয়ন এবং যে কোনো ধরনের সমস্যা সমাধানের করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই বলে আমার মনে করা হয়। আমি মনে করি এদেশের মানুষ নির্বাচনমুখী, গণতন্ত্রমুখী এবং তারা ভোটাধিকার দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যেসব প্রশ্ন করা হচ্ছে তা অনেক ক্ষেত্রে দেশের কোনো বিষয় দেশের ক্ষেত্রে মানে যেই প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে, এদেশের মানুষ পিআর পদ্ধতি কি তা জানে না, জুলাই সনদের কি আছে তা জানে না। এই বিষয়গুলো অবশ্যই বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের যেই চেতনা, যে বিষয় তাকে অবশ্যই বিএনপি শ্রদ্ধা করে। কিন্তু এই যে ইতিমধ্যে যে গণভোটের যে বিষয়টাকে বিভিন্নভাবে উত্থাপন করা হচ্ছে, আদৌ সেই বিষয়ে দেশের জনগণ কতটুকু বুঝে তা আগে সেই সংশ্লিষ্ট কমিশনকে আগে নির্ধারণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর বলে আপনারা শুনেছেন। দেশের চিকিৎসকগণ চেষ্টা করছেন, কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে ওনাকে বাইরে নেওয়ারও প্রক্রিয়া চিন্তা করা হচ্ছে। তিনি দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার জন্য তার জীবনের যে প্রত্যেকটি তার নিজের পরিবার, নিজের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দেশের জনগণের স্বার্থে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে হয়রানির চূড়ান্ত শিখরে পড়ার পরও তিনি কখনো এদেশে সেই ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেননি। মোহাম্মদ রফিক, RK নিউজ, 24।